তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব থাইল্যান্ডে। আমরা কিভাবে ছিলাম 4 রাত 5 দিনের এক লম্বা সফরে, এবং এই ভিডিও থেকে আপনারা A to Z সম্পূর্ণ গাইডলাইন পাবেন কিভাবে যাবেন এবং নতুন বা ফ্রেশ পাসপোর্ট হলে কি কি পাবেন। তো আমাদের গন্তব্য শুরু হয়েছিল এইখান থেকে। আমাদের সকাল 6টায় আমরা রওনা দিই। আমরা হযরত শাহজালাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা ছিলাম সফরসঙ্গী 3 জন, অ্যান্ড আমরা এখানে অলমোস্ট চলে যাচ্ছিলাম আমাদের বাইক গাড়ি করে। দেন আমরা হযরত শাহজালাল এয়ারপোর্টে পৌঁছে যাই এবং আমরা ইমিগ্রেশনের জন্য ওয়েট করি। অ্যান্ড ইমিগ্রেশন শেষে আমরা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা প্লেনে উঠে পড়ি। ইমিগ্রেশনে অনেক সমস্যা ছিল যেটা বলার বাইরে নাই, অ্যান্ড প্লেন থেকে আমরা দৃশ্যগুলো দেখছিলাম। দেন আমাদের দেখা শেষ হওয়ার পরে আমরা ব্যাংককে চলে আসি। সো ব্যাংককে আসার পরে আমরা ওয়েট করছিলাম যে আমাদের নেক্সট গন্তব্য কোথায়, সেটা হচ্ছে ডংওয়াং এয়ারপোর্টে। আমরা সেখান থেকে ডিরেক্ট ডংওয়াং এয়ারপোর্টের জন্য চলে যাওয়ার চেষ্টা করি এবং সেখানে আমরা গ্র্যাব ইউজ করি। অ্যান্ড গ্র্যাব ইউজ করতে এখানে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে ফার্স্ট অবস্থায় আপনি যদি ফ্রেশ পাসপোর্টে যেতে চান, অবশ্যই কিছু আগে আপনি ডকুমেন্ট বলতে আপনার স্ট্রং এভিডেন্স, যেটা থাইল্যান্ডের আপনার যদি ই ভিসা হয় এবং সেটার মেল অবশ্যই, এবং আরও কিছু ডকুমেন্ট লাইক আপনার ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সব। অ্যান্ড দেন আমরা রেডি থাকি এবং আমাদের রিটার্ন টিকিট, এয়ার টিকিট সব ছিল, যার কারণে কোনো সমস্যা হয় নাই। দেন আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ওয়েট করি ফুকেটের জন্য। দেন ফুকেট ল্যান্ডিং করা হয়। সো আমরা ওয়েট করার পরে আমরা ফুকেটের উদ্দেশ্যে, ফুকেট এয়ারপোর্ট থেকে আপনাকে যেতে হবে পাতং বিচ। আমরা পাতং বিচে ছিলাম। এন্ড পাতং, সো হে গাইস, এটা রাতের পাতং বিচ আমাদের সামনে। এন্ড ওরা এখানে এই পাশটাতে বিচ দেখা যায়, এন্ড আমরা এই পাশটাতে সবাই খাওয়ার জন্য ওয়েট করছিলাম। পাশটাতে রেস্টুরেন্ট প্লাস সব কিছুই আছে। দেন ওদের সাজানো গোছানো সব কিছুই ভালো লাগে। আর আমাদের হোটেলটা একটু এই পাশেই। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমাদের ফুকেটের আজকে সেকেন্ড ডে। আমরা এভরিথিং রেডি করে ফেলছি। তো আমাদের এখন একটা ব্রেকফাস্ট, আর আমরা যে এখানে আছি এটার ভিউ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। সেটা আমাদের ভিউ পয়েন্ট, মানে হোটেলের রুম থেকে ভিউ পয়েন্ট। এটা আমাদের সুইমিং, আর এটা পাতং বিচ। অ্যান্ড এটা পাতং বিচের সেই দৃশ্য। অ্যান্ড এইখানে ওই যে ক্রুজ চলে আসছে এখানে, আর এগুলো আসছে জাহাজ, আর দেখতে অনেক সুন্দর। সো দেখা হচ্ছে পরবর্তীতে। সো আমাদের সকালে নাস্তা শেষ করে আমরা চলে যাই একদিনের ডে ট্রিপে, যেখানে আমাদের কয়েকটা প্লেস ঘোরানো হয় এবং কিছু বিচ ঘোরানো হয়। সো এটা আমাদের ফার্স্ট বিচ, এবং এখানে আমরা ড্রোন ফ্লাই করি। অ্যান্ড দেন এখানে কিছু কথা বলি, সেটা যে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য অবশ্যই স্ট্রং এভিডেন্স রাখবেন আপনি যদি ফ্রেশার হন। এবং আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে একটা ভ্যাট ট্যাক্স রিটার্ন করা যায় এবং কিভাবে নিতে পারবেন। তো এখানে আমাদের মূল থিম ছিল প্রকৃতি এবং সমুদ্র, দুইটা একসাথে সিঙ্ক হয়, অনেক সুন্দর। তো আমরা এখানে যতটা মজা করেছি তার থেকে বেশি মজা লাগছে ফি ফি আইল্যান্ড। সেগুলো আপকামিং ভিডিওতে আছে, ভিডিওটা কন্টিনিউ করুন, দেখতে বুঝতে পারেন। এরপরে যেটা দেখবেন এটা আমার হোটেলের ভিডিও, এবং পাশেই সমুদ্র, দেখলে বুঝতে পারেন কতটা। সো আমাদের থার্ড ডে শুরু হয়, অ্যান্ড আমরা চলে যাই ফি ফি আইল্যান্ডের একটা ডে ট্যুর নেওয়ার জন্য। অ্যান্ড ডে ট্যুর নেওয়ার পরে আমরা এখানে যেগুলো দেখতে পারবেন আপনারা, ফি ফি আইল্যান্ড, মায়া বে, সাথে আরো কিছু আরেকটা
ক্রো আইল্যান্ড, আই থিঙ্ক আমি এটা ভুলে গেছি, নামটা একটু ডিফারেন্ট, আমি এটা দিয়ে দিব যদি হয়। সো এটা হচ্ছে আপনারা দেখতেছেন মায়া বেতে ঢোকার ফার্স্ট লেন, এন্ড এখান থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে মায়া বে। এই জায়গাটাতে আসলে হচ্ছে আপনার মুভি হয়। একটু বলে নিই, সেটা হচ্ছে এখানে আমার ক্যামেরাটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমি আমার অরিজিনাল র ফাইলটা দেখাইতে পারছি না, মানে আমার যে অসমোটা ছিল সেটা। তো এই জায়গাটা যেটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে যে এইখানে মায়াবের যে মুভিটা হচ্ছিল, আর পাশের যে খাঁচা অংশগুলো, সো এই অংশগুলোতে এই পুরা মানে আইল্যান্ডকে ধরে রেখেছে। এই আইল্যান্ডে প্রবেশ নিষেধ, মানে নিচে যাওয়া নিষেধ, অনেক পর্যটক সো আমরা দেখি। তো আমরা এখানে স্টে করি অলমোস্ট কিছুক্ষণ, বেশিক্ষণ না, অলমোস্ট 10 থেকে 15 মিনিট এরকম টাইম দেয়, আধা ঘন্টা টাইম দিবে। সো এইটা দিয়ে আমরা যাচ্ছিলাম, অ্যান্ড যাওয়ার পথেই সবাই ভিডিও করছিল, ছবি তুলতেছিল, মানে সমুদ্র দেখেও শান্তি পাচ্ছিলাম। এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট গন্তব্যস্থান, সেটা হচ্ছে ফিফি আইল্যান্ড। সো ফিফি আইল্যান্ডটাতে আমাদের সবচেয়ে বেটার লাগছে, অ্যান্ড ফিফি আইল্যান্ডটা মুসলিম অধ্যুষিত। সো এটা এই বোর্ডগুলা দেখলে বুঝতে পারবেন, এই বোর্ডগুলা এখানকার অনেক আইকনিক। আর মুসলিম অধ্যুষিত হচ্ছে এখানে আপনার বিয়ার বা অন্য কিছু নিয়ে যেতে পারবেন না। তো এই হচ্ছে মূলত এখানের বিষয়। অ্যান্ড নেক্সট আমরা চল দেখি ফিফি আইল্যান্ডটা কেমন। সো আমরা শপিং দেখছিলাম, এটা হচ্ছে ফিফি আইল্যান্ডের ম্যাপ। সো লিউ বে। সো আমরা এরপরে খাবার দাবারের অংশ ছিল, সবাই আমরা খাচ্ছিলাম। অ্যান্ড এখানে ডে ট্রিপের লাঞ্চটা হচ্ছে আপনার বুফে দেওয়া ছিল, আমরা নিয়েছিলাম ভেজিটেবলস, নন ভেজ, প্লাস হচ্ছে চিকেন ছিল। মেহেদি ভাই তো চিকেন খাওয়ার পটু, তো সে চিকেন টিকেন নিচ্ছিল, নিয়ে সেই খাওয়া দাওয়ার একটা সেই ধুম, কারণ ক্ষুধা লাগছিল। দেন আমরা এখানে বসে থেকে আমরা ফ্লাই করি আমাদের ড্রোনটা। এখন আপনারা দেখতে পাবেন ফিফির ফুল এক রিভিউ। লেটস গো। সো ফিফি শেষ করে আমরা চলে যাই হচ্ছে এই আইল্যান্ডে। সো এই আইল্যান্ডটা হচ্ছে আমাদের লাস্ট আইল্যান্ড ছিল। এই আইল্যান্ডটা অনেক সুন্দর। এই আইল্যান্ডটাতে ড্রোন শ্যুট নিয়ে এত মজা পেয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড দেন আমাদের ট্রিপ শেষ হয়, আমরা ফুকেটে চলে আসি।